नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকে আপনাদেরকে আলোচনা করব আমার যে এই ফাইটার যে ফিমেলটা ডিমে বসিয়েছিলাম আজকে কত পিস ডিমে বাচ্চা ফোটালো বা কি খবর এবং আপনাদের মুরগি যখন এই ডিমে বসাবেন তখন আপনাদের মুরগিকে কিভাবে পরিচর্যা করবেন সেটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে দেখাই আমি যে আমার যে বাচ্চাগুলি ফুটেছে দেখুন এইখানে আজকে আমি যখন মানে এটা দেখি সকালবেলা তখনই কিন্তু এইটা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরি তা বন্ধুরা যাতে আপনারা বুঝতে পারেন বা কী কারণ হয়েছে না হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মুরগির বাচ্চা মারা গেছে। তা বন্ধুরা এটা মারা যাওয়ার কারণটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম কিন্তু ফেটে পুরো বাড়াচ্ছিল। তা বন্ধুরা এইটা কারণটা বলি আপনাদেরকে, এই যে আমার যে ফিমেলটা আছে ফিমেলটা কিন্তু প্রায় 2 কিলো ওয়েট। তা বন্ধুরা এই যা যখন বেরোচ্ছিলো তখন হয়তো ওর মা যে কোনো কারণে ওর মা এর উপরে পা তুলে দেয়, তার জন্য কিন্তু মারা যায়। তা বন্ধুরা একটাই দেখতে পেলেন আমার সাথে আজকের খুব দুর্ঘটনা ঘটে গেল। তা বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাই যে এই মুরগিটা কত পিস বাচ্চা আছে, মানে কত পিস বাচ্চা ফুটেছে ডিম থেকে। তো বন্ধুরা এখানে দেখুন 4 পিস বাচ্চা আপাতত ফুটেছে এবং 1 পিস বাচ্চা মারা গেল ডিম থেকে ফুটে বেরোতে গিয়ে, এবং এখনও 2 পিস ডিম আছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাটা আমি কীভাবে, আপনারা কিন্তু অনেকে আছেন যখন এই যে মুরগির বাচ্চাগুলি হয় যখন মারা যায় তখন ফেলে দেন। তো বন্ধুরা ওগুলো ফেলবেন না, ওগুলোকে এক জায়গায় মাটিতে মানে পুঁতে দেবেন। তা বন্ধুরা এটা দিলে কী হবে, তাহলে বন্ধুরা এই যে এটা তো আমরা জানি না মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুরগির বাচ্চাটা তাহলে মানে অন্য কিছু দিয়ে খাবে না। তা বন্ধুরা সেটাই কিন্তু করলে ভালো, ঠিক আছে। তো বন্ধুরা আমি যখনই আমার বাড়িতে কোনো কিছু এরকম মুরগি মারা যায় তখনই কিন্তু তাদেরকে আমি পুঁতে দিই। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো দেখুন, আমার কিন্তু এক পিস হাঁসকে ডিমে বসিয়েছি বন্ধুরা, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো বন্ধুরা এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন আরেকটা ফিমেল। তা বন্ধুরা এই ফিমেলটা আমার কবে ডিম পারে না পারে সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে দেশি যে মেলটি আছে এবং একটি বড় যে ফিমেল ছিল সেই ফিমেলটা ওখানে বাঁধা আছে। বন্ধুরা এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন এটাকে পুঁতে দেবো। তো বন্ধুরা এবারে আপনাদেরকে বলি, আপনারা আপনাদের যে মুরগি যখন ডিমের তাওয়ায় বসবে বা ডিমে বসবে তখন তাদেরকে কীভাবে পরিচর্যা করবেন। বন্ধুরা আমরা নিশ্চয়ই মানে আপনারা যারা দেশি মুরগি লালন পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে দেশি মুরগিগুলি প্রতিদিন যখন ওদের একটা টাইম থাকে সেই টাইমে কিন্তু ওরা বেরোয়, ঠিক আছে বন্ধুরা, যখন ডিমে বসে। বন্ধুরা যখন দেখবেন প্রায় মোটামুটি 20 দিন হয়ে যাবে, 20 দিন হয়ে যাওয়ার পরে কিন্তু মুরগিগুলি আর বেরোয় না। কারণটা কি, তখন কিন্তু তাদের যে বাচ্চাগুলি মানে বাচ্চা যখন ফোটা শুরু হবে বা এই বাচ্চা ফুটবে তখন কিন্তু তারা ঠিক জানে এটা হচ্ছে মানে যে প্রকৃতির নীতি, ঠিক আছে, বা নিয়ম। তা বন্ধুরা সেইটা যখন বেরোয় তখন কিন্তু তারা মানে বেরোয় না। আর দেশি মুরগি অতটা কিছু যায় আসে না, তবু অনেক সময় অনেকে খাবার দাবার দিই বা আমিও দিই। তা বন্ধুরা আমাদের এই ফাইটার মুরগি যখন দেখবেন যেদিন থেকে মুরগিটা আর বেরোচ্ছে না বা 18 দিন বা 19 দিন হয়ে যাবে তখন আপনাদেরকে সেই দিন থেকে মুরগিগুলোকে খাবার জল ওখানে দিতে হবে। তা বন্ধুরা কীভাবে খাবার জল দেবেন সেটাও আমি দেখাচ্ছি ভিডিও শেষে, আপনারা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটু মাটি খুলে তার মধ্যে এই মুরগিটাকে আমরা মানে পুঁতে দেবো, ঠিক আছে। দেখতে পেলেন এখানে এইভাবেই কিন্তু আমি আমার মুরগির বাচ্চা বা মুরগিগুলো পুঁতে দিই। তা বন্ধুরা আপনারা এটা করবেন, করলে কিন্তু ভালো হয়। বন্ধুরা এবারে আপনাদেরকে বলবো যে আপনারা ওই মুরগিগুলিকে কি খাবার দাবার দেবেন। বন্ধুরা যে মুরগিটা যখন কুচোতে বসবে বা তাওয়ায় বসবে তখন কিন্তু সেই সব মুরগিগুলিকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে। যেমন বন্ধুরা আমি এখানে যে খাবারটা দিয়েছি সেই খাবারটা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তা আর বন্ধুরা বলি এই যে ঠান্ডার সময় আপনাদের মুরগিকে কিন্তু সকালবেলা আপনারা ছাড়বেন না, একটু বেলা করে ছাড়বেন, যখন একটু সূর্যের মানে আলো বেরোবে তখন ছাড়বেন। মোটামুটি 8টা বা 8:30 বা 10টা হলে সবথেকে বেস্ট হয়, কিন্তু অনেক মুরগি থাকলে তখন তো এরকম হবে না। বন্ধুরা আপনাদের যদি কম মুরগি থাকে তাহলে কিন্তু এই ঘরের মধ্যে আটকে রেখে মুরগিগুলোকে খাবার দেবেন এবং যে জলটি দেবেন সেই জলটা কিন্তু একটু উষুম গরম করে দেবেন, তাহলে কি বন্ধুরা মুরগিটা আর ঠান্ডা লাগবে না বা রোগে আক্রমণ করবে না, ঠিক আছে। বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাই যে আমার যে হাঁসটা ডিমে বসেছে সেই হাঁসটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন আমার এই হাঁসগুলি কিন্তু বন্ধুরা প্রায় 30টা করে ডিম পেড়েছে। ডিম পাড়ার পরে কিন্তু এইটা কুচেতে বসছে বা তার টান এসেছিলো, আমি এখানে বসিয়েছি। তো বন্ধুরা এই হাঁসটাকে আমি 6 পিস ডিমে তাওয়ায় বসিয়েছি, ঠিক আছে। এবার দেখবো এই হাঁসটা কত পিস বাচ্চা ফুটে বের করে না করে। তা বন্ধুরা
আপনাদেরকে এবারে আমি দেখাই। আপনারা কিন্তু নিয়ম মতন এই যে মুরগিগুলোকে ডিমে তাওয়ায় বসাবেন তাদেরকে কিন্তু জল খাবার দেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগিগুলি ফার্স্টে ফুটেছিল 5 পিস, সেই 5 পিস বাচ্চা এখন আছে, বেশ বড় বড় হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টিউবওয়েলের জলটা ঠান্ডার সময় কিন্তু যদি সকালবেলা আপনারা জল টানেন দেখবেন জলটা কিন্তু গরম থাকে। তো বন্ধুরা সেই জলটা আমি এখন দিচ্ছি ওদেরকে, মানে দেবো যে মুরগিটা আমার যে বাচ্চা তুলেছে দেখলেন ওইটাকে। বন্ধুরা যে 2 পিস ডিম আছে ওই 2 পিস ডিমে বাচ্চা ফোটে কি না সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তা বন্ধুরা এখানে দেখুন আমি এখন এখানে জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখুন আমি খাবার দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা যখনই আমাদের মুরগিগুলি তাওয়ায় বসবে তখনই কিন্তু ওদেরকে এখানে জল খাবার দিতে হবে এইভাবে। তো বন্ধুরা এখানে আমি খাবারটা দিয়েছি কি বলি আপনাদেরকে বলে দিই। ভুট্টা ভাঙা এবং বাজরা, তার সঙ্গে দিয়েছি মানে পান্তা ভাত, যেটা বন্ধুরা পান্তা ভাত হয়, পান্তা ভাতে কিন্তু অনেক পুষ্টি হয়, সেইটা আমি কিন্তু হালকা গরম করে দিই, মানে হালকা গরম করে। পান্তা ভাত হলে বন্ধুরা ঠান্ডার সময় ফুড ঠান্ডা হয়ে থাকে, সেইগুলোকে একটু গরম করে তারপরে দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা এই ভিডিও শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।